নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস পরিবারের সবাইকে স্বাগত। শীতকাল তো এসে গেছে, তাই পিঠে তো অবশ্যই করা চাই। আজ আমি এনেছি একদম সাধারণভাবে, খুব সহজভাবে সরু চাকলি করতে হয় আর পাটিসাপটার বেশ কী করে করতে হয় সেটা আমি এখানে দেখিয়ে দেবো। চলুন শুরু করি। প্রথমে মাপটা বলে দিই। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1/3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 1/4 কাপ চিনির গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল স্পুন তেল, আর নিয়েছি স্বাদ মতো নুন। এই হচ্ছে পরিমাণ। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ বা স্পুন না থাকে, সাধারণ যে কাপ হয় তার মাপ অনুযায়ী করবেন। চায়ের কাপের 1 কাপ নেবেন ময়দা, তার থেকে একটু কম নেবেন চালের গুঁড়ো, তার থেকে একটু কম নেবেন চিনি, আর 1 চামচ নেবেন তেল, আর স্বাদ মতো নুন। তাহলে আপনারা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। এবারে আমি মিক্সিং বলে সব কিছু একে একে নিয়ে নিলাম। খুব ভালো করে আগে মিক্স করে নেবেন চালের গুঁড়ো, ময়দা, চিনি, নুন, এইগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ। 1 কাপ তো প্রথমে দেব, তারপরে দেব আরও হাফ কাপ। এই দেখুন, প্রথমে 1 কাপ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, তারপরে আবার হাফ কাপ দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। দেখুন, ব্যাটারটা একদম স্মুথ হবে, আর খুব পাতলাও হবে না, আর খুব মোটাও হবে না। ঠিক যেমন ধোসার ব্যাটার হয়, ঠিক ওরকম আমার ব্যাটার তৈরি। আপনারা এর মধ্যে চিনি না দিলেও চলবে। আমি চিনিটা দিয়েছি ভালো লাগার জন্যে, স্বাদ বাড়ানোর জন্যে। আপনারা এর মধ্যে না দিলেও চলবে। এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন আপনারা। এই দেখুন, ঠিক হাতার মধ্যে এরকম লেগে যাবে। হ্যাঁ, খুব ভালো করে মিক্স করবেন। আর যখন ওপর দিয়ে আঙ্গুল টানবেন, ওটা আর মিশবে না একটার সঙ্গে আরেকটা, এই অনুপাতে করতে হবে। এইবারে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আপনারা এতে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। ব্যাস, আর কি, একটা একটা করে ননস্টিক প্যানে আপনারা তৈরি করে নিন। এই দেখুন, আমি তৈরি করেছি একটা একটা করে, অল্প হাতায় করে নিয়ে এবারে ধোসার মতন ঘুরিয়ে ঘুরিয়ে আমি তৈরি করেছি। এর মধ্যে আপনারা নারকেলের পুর মধ্যিখানে দিয়ে পাটিসাপটাও করতে পারেন, আর গুড়ের সঙ্গে পরিবেশন করবেন। আমি প্রত্যেকটা একটা একটা করে তুলে নিয়েছি। এইবারে দেখে নিন, এর মধ্যে কিন্তু আমি তেল প্রথমেই লাগাবেন, বারবার লাগাতে হয় না। ননস্টিক প্যানে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। আমার সব তৈরি হয়ে গেছে। আর কি, গুড়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। শীতকালটা দারুণ জমে যাবে। আজকের মতন এইটুখানি। আবার এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসব। নমস্কার।